আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। প্রথম লেকচারে আলোচনা করেছিলাম যে মুনাফার মধ্যে দুই ধরনের থাকে, একটা সরল মুনাফা, এটা থাকে চক্রবৃদ্ধি মুনাফা। প্রথম আলোচনায় আমরা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম এবং I=PRN এই চারটি উপাত্ত নিয়ে কথা বলেছিলাম। এই ভিডিওতে আমি I=PRN এই সূত্র দিয়ে চেষ্টা করব এই 2.1 অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করার জন্য। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম আসো আমরা 2.1 অনুশীলনীর 4 নম্বর অঙ্কটি করি। সহজ দিয়ে শুরু করি। আমরা প্রথমে দেখব এই উদ্দীপকটি বা এই সমস্যাটি কিভাবে দেওয়া হয়েছে, যে বার্ষিক শতকরা মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা। এটা খাড়া দাগ দেব, ডান পক্ষে লিখব, এখানে মেইন বইতে দিয়েছে যেখানে, এখানেই দিলাম। এখানে বার্ষিক মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট আর কত, 10.50%। 2000 টাকার, এই 2000 টাকাকে আমরা মূলধন বা আসল ধরব। এই মূলধন বা আসলকে আমরা প্রিন্সিপাল পি দ্বারা প্রকাশ করি। পি সমান 2000। কয় বছরের? 5 বছরের। এই 5 বছরের n সমান 5। ওকে, মুনাফা কত হবে? যখন আমাদের কাছে চেয়েছে যে মুনাফা কত হবে, তখন মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আই কত আমরা জানি না, এই আইটুকু আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা ডান পক্ষে লিখব যে আমরা জানি I=PRN। পি এর মান কত? আমরা জানি 2000। আর এর মান কত? 10.50%। এর মানে 100 ভাগের 10.50 গুণ n এর মান 5। ওকে, এই জায়গায় আমরা কি করব? 5 একে 5, 5 20 100, 20 একে 20, 20 একে 20, শূন্য কয়টা? 2টা। ওকে, তারপরে আসি সহজ পদ্ধতিতে আমরা ক্যালকুলেশন করব। 100 গুণ 10.50, এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডান সাইডে 2টি গড় মানে 2 দশমিক স্থান পর্যন্ত আছে। এই 2 দশমিক স্থানের জন্য আমরা 2টি শূন্য নিয়ে নেব। হবে 100 হরে 100, আমাদের উত্তর হবে 1050। এই উত্তর একবারে সহজ। এই অঙ্কগুলা মূলত 2 পদ্ধতিতে করা যায়। একটা পদ্ধতি হলো যে ঐকিক নিয়ম। এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করা যায়। আবার এই অধ্যায়ের যেহেতু একটি সরল মুনাফা বলেছে এবং সরল মুনাফার একটি সূত্র দাঁড় করিয়েছে, 4টি উপাত্তের মাধ্যমে একটি সূত্র দাঁড় করিয়েছে যে I=PRN। এই I=PRN এর মাধ্যমে আমরা হয়তো একটি অথবা 2টি অঙ্ক ছাড়া বাকি সবগুলো অঙ্ক আমরা, বা এই যে সূত্র আছে I=PRN এর মাধ্যমে আমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো।
আমি মনে করি যে এই ঐকিক নিয়ম থেকে আমাকে I = PRN এই সূত্র প্রয়োগ করে এই অধ্যায়ের সমাধানগুলো করা অনেক সহজ হবে এবং সৃজনশীল প্রশ্নগুলো ক্যালকুলেশন করতেও সহজ হবে, সময়ও কম লাগবে। তাহলে পরের অঙ্কেতে আমরা চলে যাই। তারপরে আসো আমরা বইয়ের বা অনুশীলনীর 5 নম্বর অঙ্ক করি। 5 নম্বর অঙ্কটি বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে, টাকা মিসিং হয়ে গেছে, 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, ওই জায়গায় লক্ষ্য করো যে বার্ষিক শব্দ রয়েছে, মুনাফা রয়েছে, শতকরা রয়েছে, এর মানে রেট অফ ইন্টারেস্ট। কি রেট অফ ইন্টারেস্ট কমে 10 টাকা, তো 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে, ওই জায়গায় আমরা 10 থেকে 8 বিয়োগ দেব, পার্সেন্টেজ মানে 2%। কত? 100 টাকায় কয় টাকা কমলো? 2 টাকা কমলো। তারপরে আসি 3000 টাকার, এই 3000 টাকাকে আমরা মূলধন বা আসল ধরব, তা হবে পি এর মান, মানে প্রিন্সিপাল, আসল, মূলধন কত? 3000 টাকা। কয় বছরের? 3 বছরের। বছরটা অবশ্যই উল্লেখ করেছে, মানে এই উপাত্তেরও মান দিয়েছে, এই জায়গায় আমরা বছরের মান 3 ধরব, দেওয়া আছে। এরপরে বলছে যে মুনাফা কত কম হবে, এইটুকু আমাদেরকে নির্ণয় করতে হবে। যদি শতকরা বার্ষিক মুনাফা 10 টাকাতে কমে 8 টাকা হয়, 100 টাকাতে, মানে 8 টাকা থেকে যদি 2 টাকা কমে, 100 টাকায় যদি 2 টাকা কমে, তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত টাকা কম হবে? আমরা এই জায়গায় মান বসিয়ে দেব। এই জায়গায় আমাদের মুনাফা নির্ণয় করতে হবে I = PRN। পি এর মান 3000, আর এর মান 100/2, এন এর মান 3, 1 2 1 2। ওকে, এই জায়গায় 3 দুগুণা 6, 3 6 18, একটি শূন্য। তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? 180 টাকা। পরের অঙ্কে যাই। তো আছে কি আছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক 1 বছরে শতকরা 100, মুনাফা, 3টি শব্দ এক হয়ে গেছে, মানে রেট অফ ইন্টারেস্ট। আর আমাদেরকে আর নির্ণয় করতে হবে, ওই জায়গায় আমাদেরকে আর নির্ণয় করতে হবে। তারপরে 13,000 টাকার, এই 13,000 টাকাকে আমরা মূলধন ধরব, এই 5 বছরের আমরা এন ধরব। মুনাফা আসল আমরা জানি টোটাল অ্যামাউন্ট এ, মুনাফা আসল কত? 18,850 টাকা। আমরা ধরি বা বসাই মানগুলা, আসল 13,000 টাকা, বছর কত? 5 বছর। আমাদেরকে মুনাফা নির্ণয় করতে হবে। মুনাফা নির্ণয় করতে হলে আমরা জানি যে মুনাফা আসল বিয়োগ আসল, মুনাফা আসল কত? 18,850 টাকা, আসল 13,000 টাকা। তাহলে কত হবে? 0 থেকে 0 যদি চলে যায় 0, 5 থেকে 0 গেলে কি 5, 8 থেকে 0 গেলে কি 8, 8 থেকে 3 যদি চলে যায় বা বিয়োগ করি তাহলে 5, এইটা থাকবে। হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে R = I/PN। আমরা বলেছি যখনই বামপক্ষে আর থাকবে, তখন ডান পক্ষে এই লবের মধ্যে 100% দ্বারা গুণ করতে হবে। হলো, আমরা আই এর মান বসিয়ে দেব। আই এর মান কত? 5,850 হলো 100%। পি এর মান কত? 13,000। এন এর মান কত? 5। এন এর মান 5। ওকে, এই জায়গায়
আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমাদের আর এর মান নির্ণয় হবে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে এই কতটুকু আমরা নির্ণয় করব, এই জায়গায় ক্যালকুলেশন করব। এই জায়গায় একটু আমি রাফ করে নেই। 5, 8, 100%, 13। আমরা চেষ্টা করব যে এই নবম দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসে আমরা উইদাউট ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করব, চেষ্টা করব। তাহলে কি হবে, আমাদের ব্রেইনের ক্যালকুলেশন প্রখরতা বাড়বে, ক্যাপাসিটি বাড়বে। এই নবম দশম শ্রেণীতে চলে গেলে যখন আমরা দেখব যে লগের অঙ্ক আছে, লগের এই বৈজ্ঞানিক রূপ বা আকারে প্রকাশ করতে কিছু ক্যালকুলেশন আছে, এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এর আগ পর্যন্ত আমরা চেষ্টা করব যে নো ক্যালকুলেটর এই ধরনের হিসাব নিকাশ করতে আমরা অবশ্যই পারদর্শী আসি। সবাই একটু চেষ্টা করলে পারবো। লক্ষ্য করো এই জায়গায় 5850 শূন্য, এই জায়গায় এটা 0 0 0 0 0 চলে গেল। ওকে, 5 একে 5, 5 একে 5। ওকে, 8-এর মধ্যে 5 চলে যাবে একবার, থাকলো 3, 3 আর 5-এ 35, 5 7 35। ওকে ওকে, তারপর 13 একে 13, 9 17, 9 13 117, 9 13 117। এই জায়গায় আমরা ক্যালকুলেশন করে বসিয়ে দেব 9, এই পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজ। এইটুকু আমরা রাফ করলাম। এই রাফ করার মাধ্যমে, ক্যালকুলেশন করার মাধ্যমে দেখলাম যে বার্ষিক শতকরা 9% মুনাফা হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। আর 7 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে যে এটা একটি যে বার্ষিক শতকরা কত মুনাফায়, এই জায়গাটুকু পর্যন্ত আমরা ধরতে পারি বার্ষিক শতকরা কত মুনাফায় আর। ওকে, কোনো আসল, এই কোনো আসল বলতে পি, কয় বছরে? 8 বছরে। মুনাফা আসলে টোটাল অ্যামাউন্টে দ্বিগুণ হবে। আমরা এইটাকে আসল 100 ধরেও পারবো, আবার আসল পি ধরেও পারবো। তাহলে আসল পি 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, মানে আসল এর দ্বিগুণ হবে 2p। অতএব 8 বছরে শুধু মুনাফার চিন্তা করবো আমরা। মুনাফা আসল মানে মুনাফা আসল বিয়োগ আসল। এই জায়গায় 8 বছরে মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল কত? 2p। আসল কত? p। কত থাকলো? 2p থেকে 1p চলে গেলে 1p থাকে। ওকে, তারপরে কি? n সমান কয় বছর? 8 বছর। তাহলে আমরা লিখি যে আমরা জানি r ইকুয়াল টু pn/i ইন্টু 100%। ওকে, i এর মান এই মুনাফা কত? p। আর এই জায়গায় যে আমরা এভাবে লিখতাম মুনাফা p সমান, তাও হতো। তো মুনাফা যখন মুনাফা i সমান, তখন i এর মান কত? p 100%। নিচে কত? p এর মান p থেকে যাবে। n এর মান কত? 8। ওকে, p এ চলে যাবে। 8 দিয়ে যদি আমরা 100%কে ভাগ করি তাহলে হবে 12.50%। তোমরা সহজ পদ্ধতিতে ভাগ করে দেখতে পারো।
এই মান পাইবা, বাক্সে শূন্য হবে। তাহলে আমরা আবারও দেখি যে বার্ষিক শতকরা 12.50% মুনাফায় কোনো আসল বলতে এই আসলে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এই অঙ্ক থেকে আমরা পরবর্তী আরেকটি ধাপ করতে পারি। যদিও এই অঙ্কের মধ্যে আমাদেরকে শুধু চেয়েছে যে 8 বছরের শতকরা কত মুনাফায় কোনো আসল, আমাদের মুনাফা চেয়েছে রেট অফ ইন্টারেস্ট আমরা নির্ণয় করেছি। আমরা চাইলে এই জায়গা থেকে এই মুনাফার মান বসিয়ে 8 বছরে বসিয়ে মুনাফা আসল থেকে মুনাফাও বসিয়ে আমরা আসল নির্ণয় করতে পারি। পরবর্তী অঙ্কতে চলে যাই। 8 নাম্বার ডাকের মধ্যে দেওয়া আছে যে 6,000 টাকা বা 6,500 টাকা পি 6,500 টাকা যে হার মুনাফায়, আমি জানি না যে মুনাফার যে হার মুনাফায় আর রেট অফ ইন্টারেস্ট 4 বছরে এন মুনাফা আসলে অত টাকা হবে বা এত টাকা হবে, মুনাফা আসল টোটাল অ্যামাউন্ট হয়। আমরা এই জায়গাটুকু প্রথমে ক্যালকুলেশন করি, যদিও অঙ্ক এই কমা দ্বারা 2 অংশে পৃথক করেছে। প্রথম অংশের অঙ্কটুকু আমরা করি যে প্রথম ক্ষেত্রে পি এখানে আসল সমান 6,500 টাকা, যে হার মুনাফায় আমি জানি না, আমাকে নির্ণয় করতে হবে। 4 বছরের এন সমান 4, মুনাফা আসলে টোটাল অ্যামাউন্ট কত 8,840 টাকা। এবং যদি আমি মুনাফা নির্ণয় করতে হয় তাহলে মুনাফা আসল বিয়োগ আসল, মুনাফা আসল কত 8,840 টাকা, আসল কত 6,500 টাকা, বিয়োগ করলে কত হবে? তাহলে দেখি যে 0 থেকে 0 গেলে কি 0, 8 4 থেকে 0 গেলে কি 4, 8 থেকে 5 কি যদি চলে যায় তাহলে 3, 8 থেকে 6 গেলে কি 2, বিয়োগ করলে 2 হয়। তারপরে এখানে আমরা লিখব আমরা জানি যে R = I × 100% বাই PN। I এর মান কত আমরা জানি 2,340 গুণ 100% ভাগ P এর মান কত 6,500 গুণ N এর মান 4। ওকে, এখন আমরা কি করব এই জায়গায় যে এই শূন্য বাদ দিয়ে দেব। ওকে, হলো। তারপরে আমরা একটু ক্যালকুলেশন করব মেঘে। লবে আছে 2,340 গুণ 1%, হরে আছে 65 গুণ 4। দেখি কি করা যায়। কি হবে 4 দিয়ে যদি 23কে গুণ করি 4 × 5 = 20। ওকে, 3 থাকলো, 3 আর 4 = 34, কত হবে 4 × 8 = 32, 2 থাকলো 2 আর 0 = 20, 4 × 5 = 20। ওকে, তে 4 দিয়ে আমরা 2,340কে ভাগ করলাম, মানে 4কে 4 দ্বারাই ভাগ, আবার লব এবং হরকে 4 দ্বারা ভাগ করলাম। তারপরে দেখি যে 5 × 5, 3 × 5 = 15, মানে হরকে আমরা 5 দ্বারা ভাগ করলাম। তো লবকেও করতে হবে একই সংখ্যা দ্বারা। আমরা জানি ভগ্নাংশ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এই জায়গায় 5 × 5, 5 × 5, 8-এর মধ্যে 5 একবার 3 থাকলো, 5 × 7 = 35। ওকে, 13 × 13, 9 × 13, এই পার্সেন্টেজ 9 × 13 = 117। তাহলে আমরা এই জায়গায় ক্যালকুলেশন করে পাবো
কয় পার্সেন্ট? 9% পাবো। মানে 6,500 টাকা 9% মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হবে। একই হার মুনাফায়, একই হার মুনাফায় কত? 9%। মানে 9% মুনাফায় কত টাকা, এইটুকু আমাদেরকে নির্ণয় করতে হবে। যখন কত কিছু জানতে চায় তখন আমরা এই ধরনের কোয়েশ্চন মার্ক দিয়ে চিহ্নিত করব। একই হার মুনাফায় মানে 9% মুনাফায় কত টাকার 4 বছরের, আবার 4 বছর মানে এন এর মান, মুনাফা আসল টোটাল অ্যামাউন্ট কত? 10,500 টাকা হবে। তারপরে আমরা এই জায়গার পরে নিচে লিখে দেব যে দ্বিতীয় ক্ষেত্রে লিখি যে সর্বপ্রথম ডানপক্ষে এখানে আর সমান 9%, প্রথম অংশ থেকে আমরা নির্ণয় করেছি। তারপরে বলছে কত টাকা, আমাদেরকে আসল চেয়েছে, আমাদেরকে আসল নির্ণয় করতে হবে। কত বছরে? 4 বছরে। মুনাফা আসল টোটাল অ্যামাউন্ট কত? 10,200 টাকা। 10,200 টাকা। এই ক্ষেত্রে বলবো আলহামদুলিল্লাহ, আমরা জানি কি জানি যে পি প্লাস আই ইকুয়াল টু এ, বা পি এর জায়গায় পি, আমরা আই এর মান জানি পি আর এন ইকুয়াল টু এ, বা পি কমন নিয়ে আসবো 1, আর এর মান কত আমি জানি যে 100/9 গুণ এন এর মান কত? 4। ওকে, এ বা এই জায়গায় আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে যে এই জায়গায় এই সংখ্যাটা গরিষ্ঠ আকারে আছে, আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে যাবো, মানে এর থেকে ছোটো করা যায় না। তাহলে আমরা লিখব 4 একে 4, 4 পঁচিশে 100, 4 পঁচিশে 100। এখন আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে কি 1 + 9 নিচে কত? 25। ওকে, তো পরের লাইন কি হবে? 25 + 9 উপরে হবে 9 আর 25 34, 25/34। ওকে, অতএব পি ইন্টু এই জায়গায় ক্যালকুলেশন করলে 25/34। ওকে, এ বা পি ইন্টু এ এর মান কত? এ এর মান আমরা পেয়েছি যে 10,200। এইটার সাথে এই 25টা গুণ হবে লবের সাথে, হর কত হবে? 34 হবে। কত হবে? 34 হবে। আসো আমরা এই জায়গাটুকু আবার ক্যালকুলেশন করি। এই জায়গাটুকু লবের মধ্যে আছে যে 10,200, হরের মধ্যে আছে 34। আমরা জানি যে এই দুইটি শূন্য বাদ দিয়ে দিই মনে মনে। ওকে, বা এভাবে লিখতে পারি গুণ 100 গুণ 25, তাও লিখতে পারি। তাহলে আমরা জানি যে এই জায়গায় 3 দ্বারা কী করব? যে 3 একে 3 না, যাবে না। তাহলে আমাদেরকে এই বড় নিয়মে যেতে হবে যে 34, 3 চৌত্রিশে 112, মানে 3 × 90, এই 30 ধরো, তো 3 × 90, 4 × 4 = 12, 90 আর 12 102 হয়ে গেল। ওকে, এই জায়গায় কত? 3 × 100 300, 25, 3 গুণ 25, 3 25-এ 75। অতএব পি ইকুয়াল টু
লক্ষ্য করো আমরা কি দেখলাম যে 6,500 টাকার যে হার মুনাফায় মানে 9% মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়। 9% মানে একই মুনাফায় কত টাকার 7,500 টাকা 7,500 টাকা 500 টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হয়। এই অঙ্কটা থেকে বেশিরভাগ ক্ষেত্রে সৃজনশীল আসে, সিকিউ আসে। আর অঙ্কের মধ্যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে, কিছু আমরা কি জানি? অবশ্যই জানি না। 4 বছর পর, কয় বছর পর? 4 বছর পর এন কত টাকা? 4,760 টাকা পান। তাহলে এটা কি পান? মুনাফা। ওকে, মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার, ব্যাংকের বার্ষিক মুনাফার হার কত টাকা হলে, এর মানে রেট অফ ইন্টারেস্ট, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? পি। সহজ অঙ্ক করি আমরা। সর্বপ্রথম এখানে কত রিয়াজ সাহেব কত টাকা জমা রেখেছিলেন, লাস্টেও কত টাকা জমা লিখি নাতে কোয়েশ্চন মার্ক। ওকে, 4 বছর পর এন সমান 4, কত টাকা মুনাফা পান? আই সমান 4,760 টাকা। অতএব ব্যাংকের বার্ষিক মুনাফার হার কত? আর সমান 8.50 টাকা। আমরা জানি পি ইকুয়াল টু আই বাই আর এন। পি এর মান কত? 4,760। ওকে, আর এর মান কত? 100/8.5 গুণ এন এর মান 4। এই জায়গাটুকু ক্যালকুলেশন করলে পি এর মান নির্ণয় হবে 14,000 টাকা। ওকে, মানে রিয়াজ সাহেব ব্যাংকে 14,000 টাকা রেখেছিলেন। রিয়াজ সাহেব 14,000 টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা পান, মুনাফা পান। ব্যাংকের শতকরা ব্যাংকের বার্ষিক মুনাফার হার ছিল 8.50 টাকা। এইটুকু আমরা নির্ণয় করে ফেললাম। এইটুকু ক্যালকুলেশন তোমরা নিজে করবে, খুব সূক্ষ্মভাবে ভেঙে করবে। আমি তো এর আগে 2-3টি দেখিয়ে দিলাম। ওকে, 11 নম্বর সমস্যার মধ্যে আমরা আসবো, কারণ এই অঙ্কটির 2টি পার্ট রয়েছে বা 2টি অংশ রয়েছে এবং একই সূত্র বারবার আমরা প্রয়োগ করতে পারবো। যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, তোমরা যখন এই অধ্যায়ের অঙ্কগুলো করবে তখন অনুশীলনীর অঙ্কগুলো বা বই সামনে রেখে অঙ্কগুলা বা ভিডিওগুলা দেখবে এবং খাতা কলম নিয়ে বসবে, সাথে সাথে প্র্যাকটিস করবে, খাতায় লিখে নেবে। ওকে, শতকরা বার্ষিক 6 টাকা মুনাফায়, এর মানে রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট 6%, কত টাকার? 500 টাকার। পি কত বছর? 4 বছর। এন মুনাফা যত হয়, আমরা জানি না কত মুনাফা হয়, আমরা এটুকু নির্ণয় করি। এরপরে কমা দিয়েছে, মানে এই অঙ্কের 2টি অংশ রয়েছে, আমরা লিখি এই জায়গায়। প্রথম ক্ষেত্রে এই জায়গায় লিখব এখানে আর সমান 6%, তারপর পি সমান 500 টাকা, এন সমান 4 বছর। মুনাফা যত হয় আমি জানি না, এটা আমাকে নির্ণয় করতে হবে। এই জায়গায় লিখতে হবে যে আমরা জানি আই ইকুয়াল টু, ঠিক নিচে লিখবে আই ইকুয়াল টু পি আর এন। পি কত? 500। আর কত? 100/6। এন কত?
4, 4 একে 4, 4 25-এ 100, ওকে 25 একে 25, 25 দুগুণা 50, 20, 6 দুগুণা 12, মুনাফা কত হয়? 120 টাকা হয়। বার্ষিক 6 টাকা মুনাফায় 100 টাকা, 500 টাকার 4 বছরের মুনাফা কত? 120 টাকা হয়। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা। দ্বিতীয় ক্ষেত্রে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, হ্যাঁ এখানে আর সমান 5%, ওকে কত টাকার? আমাকে প্রশ্ন করেছে নির্ণয় করতে হবে মূলধন। কত টাকার মূলধন নির্ণয় করতে হবে? 2 বছর 6 মাস, 2 বছর 6 মাসের তত মুনাফা হবে। তত মুনাফা কত? আমরা একটু আগে দেখেছি 120, ওকে এই জায়গায় আমরা লিখব আয় কত? 120 আর বছর n সমান 2 বছর 6 মাস, বলতে 1 বছরের অর্ধেক 2/1 যোগ করলে কত হবে? 2 দুগুণা 4 আর 5, 2/5, ওকে এই জায়গায় লিখব যে আমরা জানি কি নির্ণয় করব? পি ইকুয়াল টু I/RN। আই এর মান কত? 120, ওকে আর এর মান কত? 5%, মানে 100/5। এন এর মান কত? এন এর মান 5/2, ওকে এই জায়গায় 5 একে 5, 5 20-এ 100, 5 20-এ 100, ওকে এইটুকু ক্যালকুলেশন করব। 120 লবে চলে যাবে, আর যদি না হয় এইটা আমরা গুণ করব। ভগ্নাংশের লবে গুণ করব, হরে হরে গুণ করব। কত হবে? 20 দুগুণা 40 হবে, হোক তারপরে 5 একে 5, 5 আটা 40, তারপরে 8 দুগুণা 16, 16 6 রইল 1, তারপরে 8 একে 8, 8 আর একে 9, শূন্যের জায়গায় 0। এই জায়গায় বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার? এই জায়গায় হবে 960 টাকা। 960 টাকার 2 বছরের মুনাফা 120 টাকা হবে। উত্তর একটি সমস্যার মধ্যে 2টি প্রশ্ন করেছে, আমরা 2টি প্রশ্নের উত্তর দিয়েছি। যদি তুমি এভাবে ধারাবাহিকতা বজায় রাখো, সঠিকভাবে তুমি নির্ণয় করতে পারো যে আমার এই জায়গার মধ্যে কি চেয়েছে, বা এই উদ্দীপকের মধ্যে কি চেয়েছে, এই অঙ্কের মধ্যে কি চেয়েছে, অবশ্যই তুমি নির্ণয় করতে পারবে। এবং এই অঙ্কগুলো দেখার আগে তুমি আগের ভিডিওটা দেখো, সূক্ষ্মভাবে দেখো, নিজে বই পড়ো, তারপরে ভিডিও দেখো, তারপরে অনুশীলনী করো, ইনশাল্লাহ পারবে। 12 নম্বর অঙ্কের মধ্যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয় তিশা মারমার 4 বছরের 128 টাকা বেড়ে গেল। কি বেড়ে গেল? মুনাফা বেড়ে গেল, হ্যাঁ। তারপর তার মূলধন কত ছিল? আমাদেরকে পি নির্ণয় করতে হবে। তাহলে দেখি আমরা কি করতে পারি এই অঙ্ক থেকে। সর্বপ্রথম লিখব এখানে বার্ষিক মুনাফা রেট অফ ইন্টারেস্ট আর কত? 10% বিয়োগ 8% বিয়োগ 2%, কারণ 8 টাকা থেকে বেড়ে 10 টাকা হয়ে গেছে। আমাদের দেখতে হবে 100 টাকায় কয় টাকা বেড়েছে। তাহলে 100 টাকায় 2 টাকা বেড়েছে, বা 2% বেড়েছে।
তারপরে হয় তিসা মারমার আয় 4 বছর n সমান 4। ওকে, তারপর কত টাকা বেড়ে গেল, মানে মুনাফা উনি মুনাফা পেলেন আয় সমান কত 128 টাকা। তারপরে আসি তার মূলধন কত ছিল, আমি জানি না ওনার মূলধন কত ছিল, আমাকে মূলধন নির্ণয় করতে হবে। এখানে লিখব যে আমরা জানি, এই অঙ্কটা পরীক্ষায় আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে MCQ এর মধ্যে দিয়ে থাকে। তাহলে কি লিখব, P = I বাই RN। I এর মান কত 128, তারপর আর কত 100/2, n কত 4। ওকে, এটা ক্যালকুলেশন করে যদি 128 লবের মধ্যে 100টা লবের মধ্যে চলে যাবে, 2 গুণ 4, 4 একে 4, 4 25 100, 2 একে 2। ওকে, 6 দুগুণা 12, 4 দুগুণা 8, তাহলে আমাকে 64 গুণ 25, 5 দুগুণা 10, 10 4 5 20, 20 0 2, 5 6 30, 30 আর 2 32, 32 2 3, হ্যাঁ, 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 0 10 6 1, মানে ওনার মূলধন ছিল 1600 টাকা। আমি আবার অঙ্কটা বুঝিয়ে দিই যে বার্ষিক মুনাফা মানে তিসা মারমার বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হলো। তাহলে আমাদেরকে দেখতে হবে যে কত পার্সেন্ট বেড়েছে, 2% বেড়েছে। কি বেড়েছে, রেট অফ ইন্টারেস্ট আর। তিসা মারমার আয় কয় বছরে, 4 বছরে। এই আয়টা কি তুমি বলতে পারো, এই আয়টাই হচ্ছে মুনাফা। এই আয়টা যে মুনাফা, এই মুনাফা কি 4 বছর সময় মুনাফা হয়, নেবার টাকা মুনাফা হয়। এই এত টাকা তার মুনাফা বেড়ে গেল, আমরা এইটুকু লিখে দিলাম। ওকে, তারপরে প্রশ্ন করলো তার মূলধন কত ছিল। হ্যাঁ, আমরা অবশ্যই মূলধন নির্ণয় করব, ক্যালকুলেশন করেছি। পরবর্তী অঙ্কতে চলে যাই। লক্ষ্য করো, আমরা এরপরে 14 নম্বর অঙ্ক করব। এর আগে আমরা একটি অঙ্ক করেছিলাম যে অঙ্কের 2টি পার্ট বা 2টি অংশ ছিল, মানে এই অঙ্কের আগের অঙ্কে বার্ষিক 10% মুনাফায়। মনে রেখো, যখন কোনো জায়গায় বার্ষিক বলবে তোমাকে এইটুকু মাথায় রাখতে হবে, 1 বছর। বার্ষিক বলতে কত, 1 বছর। বার্ষিক 10% মুনাফায় রেট অফ ইন্টারেস্ট কত টাকার, 3000 টাকার। তারপরে 8% মুনাফায় 8% রেট অফ ইন্টারেস্ট 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধন, এইখানে মূলধন কত 3000, এইখানে মূলধন কত 2000। যদি মূলধন মোট করতে হয় তাহলে অবশ্যই মুনাফাও মোট করতে হবে। কি মোট করতে হবে, মুনাফাও মোট করতে হবে। তাহলে আমরা দুইটি ক্ষেত্রে আমরা প্রথমে মুনাফা নির্ণয় করি। লিখি প্রথম ক্ষেত্রে, হ্যাঁ, এখানে আমরা জানি যে n সমান 1 বছর ধরে নিলাম। বলছে বার্ষিক মুনাফায় রেট অফ ইন্টারেস্ট এবং পার্সেন্টেজ দিয়ে আছে, শতকরা মুনাফায় 10% মুনাফায়, শতকরা মুনাফা 10 টাকা আর 10% মুনাফায় একই কথা। তাহলে আমরা লিখব আর সমান 10%। ওকে, কত টাকার, আসল 3000 টাকার। আমরা জানি কি নির্ণয় করব আমরা, n। তে n সমান I বাই
এখানে n সমান 1, r সমান 10%, p সমান আমাদেরকে নির্ণয় করতে হবে i নির্ণয় করলাম। আমরা জানি i ইকুয়াল টু PRN। p কত? 3000। ওকে, আর কত? 100/10। n কত? 1 হলো 1 2 1 2, 3 1 3, 0 1টি 2টি। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে এর নিচে লিখব দ্বিতীয় ক্ষেত্রে। এখানে 8% মুনাফায়, মানে রেট অফ ইন্টারেস্ট 8%। কত টাকার? মূলধন 2000 টাকার বিনিয়োগ করলে। আমরা এর আগে লিখেছি n এর মান এই বার্ষিক টপিকেই এট ফার্স্টে বলে দিছে বার্ষিক বলতে 1। আমরা কি নির্ণয় করব? মুনাফা নির্ণয় করব। তা এই জায়গায় হবে বলবো যে দ্বিতীয় ক্ষেত্রে আবার আমরা জানি i ইকুয়াল টু PRN। আরেকটি মানে নিয়ম আছে, আমি দেখিয়ে দিচ্ছি যে পি কত? 2000 পি 2000। এই মুনাফার হার 100/8 বছর 1 10 20 10 20 8 2 16 160। তারপরে আমরা দেখব বলেছে মোট মূলধন যোগ করি। মোট মূলধন পি সমান কত? 2000 যোগ 3000 যোগ কত হলো? 5000। তাহলে মোট মুনাফা আই সমান 300 যোগ 160 সমান 460। ওকে, সময় কত? 1 বছর। সময় কত? 1 বছর। তারপরে কি? মুনাফার হার আমাকে বলেছে যে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, আর মানে রেট অফ ইন্টারেস্ট। এরপর আমি লিখব তৃতীয় ক্ষেত্রে। ওকে, তৃতীয় ক্ষেত্রে এখানে পি সমান 5000, আই সমান 460, এন সমান 1, আর সমান জানি না, আমাকে এটা নির্ণয় করতে হবে। গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এই হার যখন বলেছে রেট অফ ইন্টারেস্ট, তখন আমরা বলবো, আমরা জানি আর ইকুয়াল টু আই বাই পি এন। কি লিখলাম? আবার আর লিখলাম, লেখার মধ্যে সমস্যা। তারপরে দেখো আই এর মান কত? 460। ওকে, আমরা জানি বাম পক্ষে আর থাকলে ডান পক্ষে লবকে 100 দ্বারা গুণ করতে, মানে 100% দ্বারা গুণ করতে হয় 100%। তারপরে পি কত? 5000। এন কত? 1। তাহলে 1 1 2 2 3 3। ওকে, তারপর আমরা দেখি 5 নং 45 দশমিক দিলাম, 1 থাকলো 5 2 10, 9.5% বা 50%। 9.5 কি লিখছি, আমার মাথায় লিখেছি যে 9.10, 5 দ্বারা 10কে ভাগ করলে 2,
9.2%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক বছরে 10% মুনাফায় 3,000 টাকার 8% মুনাফায় একই বছরে 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধন 5,000 টাকার উপরে 360 টাকা আর 360 টাকার এক বছরে বার্ষিক মুনাফার হার হচ্ছে 9.2%। ওকে,